আজকের সংবাদপত্র নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতায়। দর্শক, আজকের পত্রিকার প্রধান শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। শুরুতেই প্রথম আলো, এখানে যে শিরোনামটি সর্বপ্রথম দেখতে পাচ্ছি, অজ্ঞাত আন্দোলনকারীদের নামে আরও 11 মামলা, পেটে গুলি, বুকে গুলি, পায়ে গুলি, কাতরাচ্ছেন তারা। এবং সেই সাথে 3 সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে কোটা সংস্কার আন্দোলন। সমকাল, এত প্রাণক্ষয়, এত ধ্বংসযজ্ঞ, এবং সেই সাথে ধারণা ছিল একটা আঘাত আসবে। দুজনকে চোখ বেঁধে ফেলে যাওয়া হয় এবং চিকিৎসাধীন 686, গুলি 241 জনের শরীরেই। কালের কণ্ঠ, সাংবাদিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, আশঙ্কা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। কর্মচঞ্চল ঢাকার রাস্তায় যানজট, 5 দিনে প্রায় 3000 গ্রেফতার, ব্যর্থতার দায় নিতে রাজি নন স্থানীয় কোনো নেতাই। দৈনিক ইত্তেফাক, আবারও এখানে যে শিরোনামটি দেখতে পাচ্ছি, আশঙ্কা ছিল এই ধরনের একটা আঘাত আসবে। প্রধানমন্ত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে, এবং সেই সাথে ধ্বংসযজ্ঞ দেখে কূটনীতিকরা স্তম্ভিত, পররাষ্ট্রমন্ত্রী। আর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের দ্বিতীয় পর্যালোচনা সভা, হাইব্রিডদের দল থেকে বের করে দেওয়ার দাবি। যুগান্তর, কর্মচঞ্চল গার্মেন্টস কারখানা ছন্দে ফিরেছে সারা দেশ, এবং সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। এবার চলে যাব বাংলাদেশ প্রতিদিনে। ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা, দেশ জুড়ে চলছে অভিযান, বিদেশি কূটনীতিকরা ঘুরে দেখলেন ক্ষয়ক্ষতি, এবং সেই সাথে জনগণকে ধ্বংসাত্মক তৎপরতা রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী। কালবেলা, লাশের গুজব ছড়ানোদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এবং উচ্চশিক্ষিতদের নজর সরকারি চাকরিতেই। সেই সাথে ঢাকায় 156 মামলায় গ্রেফতার 1758। দেশ রূপান্তর, দেশ রূপান্তরে যে শিরোনামগুলো দেখতে পাচ্ছি, ক্ষতি 80,000 কোটি টাকা, এবং আরো একটি শিরোনাম এখানে দেখা যাচ্ছে, কমিটি বদলের আলোচনা আওয়ামী লীগে, এবং যেই কারণে তাণ্ডব 4 প্রবেশ মুখে। আজকের পত্রিকা, ক্ষোভের মুখে দিশেহারা পুলিশ, ঢাকায় আজও 7 ঘন্টা শিথিল কারফিউ, সাংগঠনিক ব্যর্থতার কারণ খুঁজছে আওয়ামী লীগ। কোটা সংস্কার আন্দোলন শুরুতে ছাত্রলীগের তর্জন গর্জন, শেষে প্রকাশ দুর্বলতা। দৈনিক বণিক বার্তা, দেশের ইন্টারনেট সংযোগ ব্যবস্থাপনা শুধু মহাখালীর ওপর নির্ভরশীল নয়। উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নেপালে মৃত্যু 18 জনের, এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কেটে ফেলতে হচ্ছে সহিংসতায় গুলিবিদ্ধ অনেকের পা। দ্য ডেইলি স্টার, ন্যাশন ওয়াইড crackdown, 787 more arrested. Lifting curfew depends on this Friday, ministers say in high-profile meeting. এবং সর্বশেষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, it was BNP Jamat's target to destroy economy, Prime Minister. Exporters regain hope as port internet resume. এবং এর সাথে শেষ করছি পত্রিকার পাতার আমাদের আজকের আয়োজন।